হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা ক্লাস উপস্থাপনায় ক্লাস তৃতীয় শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 ফাইনাল পরীক্ষার জন্য আমি তোমাদের বাংলা বিষয়ে একটি প্রশ্নপত্র সেট আজকে ক্লাসের মাধ্যমে আলোচনা করব। তো তোমরা এই প্রশ্নপত্র সেটটি মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। প্রথমে দেখো একের দাগে তোমার পাঠ্যপুস্তক পাতাবাহার থেকে সত্যেন্দ্রনাথ দত্তের লেখা দেশের মাটি কবিতার প্রথম 4 লাইন মুখস্থ লেখো। এখানে তোমাদের নম্বর হচ্ছে 8 নম্বর। তো দেখে নাও সঠিক উত্তর। মধুর চেয়েও আছে মধুর সে এই আমার দেশের মাটি, আমার দেশের পথের ধুলা খাঁটি সোনা চাইতে খাঁটি। চলো দুয়ের দাগে নিচের প্রশ্নগুলি এক কথায় উত্তর দাও। 5 গুণ 2 সমান 10। প্রথম প্রশ্ন, তোমার দেশ কোনটি? সঠিক উত্তর হবে আমার দেশ, অর্থাৎ আমার দেশের নাম ভারতবর্ষ। খ, কিশোরী মেয়ে বনে কি করতে যায়? সঠিক উত্তর লিখবে কিশোরী মেয়ে বনে কাঠ কাটতে যায়। ওকে, পরের প্রশ্ন গ, ছোট পাখি কার কানে ঢুকে পড়েছিল? সঠিক উত্তর লিখবে ছোট পাখি হাতির কানে ঢুকে পড়েছিল। পরের প্রশ্ন ঘ, শরৎ ঋতুর আগে কোন ঋতু আসে? সঠিক উত্তর লিখে নাও শরৎ ঋতুর আগে বর্ষা ঋতু আসে। না, ভূতকে প্রথম কে দেখতে পেয়েছিল? সঠিক উত্তর হবে কাকের ছানা। চলো পরের দাগে দেখে নাও। পরের দাগে 3, বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো। এখানে তোমাদের নম্বর হয়েছে 4। তাহলে এখানে হবে পাখির বাসা, গাছের ডাল, ফসলের ক্ষেত, হাতির সুর, হাতের তালু। চলো পরের পাতায়। পরের পাতায় অর্থাৎ 4-এর দাগের কে কোন গাছে বসেছিল লেখো। এখানে তোমাদের নম্বর হয়েছে 4 নম্বর। প্রথম প্রশ্ন, গুটি পোকা লঙ্কা গাছে, বেগুন গাছ, জাম গাছ। সঠিক উত্তর হবে বেগুন গাছ। পরের প্রশ্ন খ, কাঠবিড়ালি পেয়ারা গাছ, লিচু গাছ, কলা গাছ। সঠিক উত্তর হবে পেয়ারা গাছ। পরের প্রশ্ন গ, হুতুমুখো পেঁচা আমড়া গাছ, আম গাছ, কাঁঠাল গাছ। সঠিক উত্তর হবে আমড়া গাছ। ঘ, কাকের ছানা শিম গাছ, নিম গাছ, বেল গাছ। সঠিক উত্তর হবে নিম গাছ। চলো 5-এর দাগের শব্দজুড়ি থেকে সঠিক শব্দ বেছে নিয়ে বাক্যটি সম্পূর্ণ করো, যে কোনো 4টি। এখানে তোমাদের নম্বর হয়েছে 4 নম্বর। প্রথম প্রশ্ন, তারপর লোকজন ড্যাশকে বেঁধে রাজার কাছে হাজির করলো। সঠিক উত্তর হবে চোরকে। পরের প্রশ্ন খ, ড্যাশ বলল আমাকে উঠোনের ঘাসে গুঁজে রাখো। সঠিক উত্তর হবে ছুরি। পরের প্রশ্ন গ, অমনি ড্যাশ ভিদে রক্তারক্তি। সঠিক উত্তর হবে অমনি সূচ ভিদে রক্তারক্তি। ঘ, বুড়ির মেজাজ তখনও ড্যাশ। সঠিক উত্তর হবে গরম। উঙা, বুড়ি রাজার বাড়িতে ড্যাশ করতে চলল। সঠিক উত্তর হবে নালিশ। দেখে নাও পরের প্রশ্ন অর্থাৎ 6-এর দাগের বাক্য রচনা করো। এখানে তোমাদের নম্বর হচ্ছে 4 নম্বর। প্রথম প্রশ্ন দেখে নাও, অলংকার। পরীক্ষায় অলংকার নিয়ে 3টি প্রশ্ন এসেছিল। রোদ্দুর, কয়েকদিন টানা বৃষ্টির পর আজ রোদ্দুর উঠেছে। মেঘলা, গত কয়েকদিন ধরে আকাশটা মেঘলা করে আছে। সাদা, সাদা বক ডানা মেলে উড়ে যায়। চলো 7-এর দাগে নিচের শব্দগুলির অর্থ লেখো। এখানে তোমাদের নম্বর হয়েছে 4 নম্বর। প্রথম প্রশ্ন দেখে নাও, গভীর। গভীর শব্দের অর্থ হচ্ছে নিবিড় বা ঘন। দমকা, দমকা শব্দের অর্থ হচ্ছে হঠাৎ। দেহ শব্দের অর্থ হচ্ছে শরীর। আচমকা শব্দের অর্থ হচ্ছে হঠাৎ চমকে দিয়ে, অর্থাৎ হঠাৎ চমকে যাওয়া। চলো 8-এর দাগে নিচের প্রশ্নগুলি অল্প কথায় উত্তর দাও। 2 গুণ 6 সমান 12। তো প্রথম প্রশ্ন, আমাদের দেশের জাতীয় পতাকা কয়টি রং? সঠিক উত্তর হবে আমাদের দেশের জাতীয় পতাকা 3টি রং। সেগুলো কি কি? না, সেগুলি হলো গেরুয়া, সাদা এবং সবুজ। পরের প্রশ্ন খ, শরৎকালে প্রকৃতির রূপ কেমন থাকে? দেখে নাও এই প্রশ্নের উত্তরটি। শরৎকালের আকাশে পেঁজা তুলোর মতন সাদা মেঘ ভেসে বেড়ায়। সূর্যের উত্তাপ কমে আসে, মাঠের ফসল সবুজে ভরে ওঠে, চারিদিকে শিউলি ফুল, কাশফুল ফুটতে দেখা যায়। এছাড়াও এই সময় কী হয় বলো তো? শারদোৎসব অর্থাৎ দুর্গাপূজা হয়, তাই না? এইগুলো তোমরা লিখবে। তো আজকের ক্লাসটি এখানে আমি শেষ করছি। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করো এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ারও করো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।